প্রতিদিন সূর্য পূজায় স্থির গতিতে চলছে। জগৎ জীবকে বোঝাবার জন্য চঞ্চল মনে চঞ্চল প্রাণে কখনো গুরু ভজন হবে না। আমার গৌরকে পেতে হলে শান্ত গতিতে, ঠিক শান্ত গতি ছাড়া কৃষ্ণ ভজন গৌর ভজন হয় না। চঞ্চল মনে কখনো কি গৌর গোবিন্দকে দর্শন পাওয়া যায় না। তার গতি উঁচু, গজও যিনি মন্দ। আরেকটি বিষয় আছে, হাতে কেন এত শান্ত গো? কারণ সে সবসময় নিরামিষ ভজন করে। নিরামিষ ভজন করে। নিরামিষ বলতে কিছু নেই জগতে, বিচার করে দেখলে পাওয়া যায়, কিন্তু তথাপি বিচার করে দেখবেন নিরামিষ বলতে কিছু নেই, কিন্তু তিনটি গুণ আছে, সত্য রজ তম। তিনটি আহার আছে, সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। তো ওই হাতি ঠিক সাত্বিক আহারটাই করে, অর্থাৎ সে অসুরের খাদ্য কখনো খায় না, অসুরের খাদ্য কখনো গ্রহণ করে না। সাত্বিক আহারটা করলে দেখবে গতিটাও শান্ত হয়ে যাবে, মনটাও শতগুণে পরিপূর্ণ হবে। দশে গুণেই তো মানুষ। প্রত্যেকটি ভক্তেরই এক এক সময় এক এক গুণ জাগে বাবা। কখনো শতগুণ থাকবে, কখনো রজগুণ থাকবে, কখনো তমগুণ থাকবে। তো সাত্বিক আহার যদি করা যায় তমগুণটার জোর বেশি হয়। তো হাতি ঠিক তেমনই শান্ত গতিতে চলছে, এবং ভাবক বৈষ্ণব কবি এই জগৎ জীবকে বোঝাবার জন্য ডেকে ডেকে বলছে, হে কলির কলিহত জীব, চঞ্চল মনে স্থির ভাবনা, স্থির পথ না চলতে পারলে কখনো গুরু ভজন কৃষ্ণ ভজন হবে না। এই সাধন ভজনটা কেমন জিনিস গো? সারা জনম ধরে শুধু শুনে আসলাম, করতে পারলাম না বাবা। কৃষ্ণ ভজন করলে ভালো হয়, কৃষ্ণ ভজন মুখের কথা নয়। তত্ত্বজ্ঞ বললেন, দেহ রক্ষার হেতু সাধনার ভজন, যাহাতে হয় নিত্য বিন্দুর পতন। তাহলে কেমনে এই দেহ রক্ষা হতে পারে? বিন্দুরূপী কৃষ্ণ তারা নিত্য হত্যা করে। লক্ষ্য করে দেখবে, আমার কথা নয় বাবা, তাহলে এই দেহটা কেমন করে রক্ষা হবে? তত্ত্বজ্ঞ বললেন, শান্ত গতি ছাড়া হবে না। দেহের গতি যদি হয় বিপরীত, ভজন ঘরে গেলে নাহি থাকে হিতাহিত। দেহের গতি যদি স্থির ভাব হয়, যে ভাবে যে ডাকে তারে শান্তি জগৎময়। সেই বিন্দুরূপী কৃষ্ণ যিনি এই দেহে আছেন, তিনি ভক্ত যদি সাধনার দ্বারাই প্রাণ দেন, নিরাকার বস্তু সাকার হয়ে ভক্তের কাছে চলে যাবে। তাহলে ভজনটা কোথায়? হরে কৃষ্ণ। আবার কৃষ্ণ ভজনটা কেমন? ভাবক বললে, গোরচনার জন্ম দেখো গভীর ভান্ডারে, তাহার যতে কমলকে জানিতে পারে। সর্বের মস্তকে যদি রহে পূর্ণমণি, ইদের স্বভাব দোষে নহে নহে হয় গো ধনী। সর্ব যেমন জানে না তার মস্তকে কতটা পূর্ণমণি আছে, ঈদ কখনো জানে না তার স্বভাবটা কেমন। এই ঈদের স্বভাব দোষে নাহি হয় গো ধনী।
ধনের সন্ধান করতে পারে না, ধন ধরে রাখা তো দূরের কথা। আজ গৌরামা তীরে তীরে মূরতি ধরেছে এবং অখণ্ড চাঁদের উদয় হয়েছে। এই নদীয়ার ভাগ্য আকাশে, ভক্তদের ভাগ্য আকাশে। অখণ্ড চাঁদের যদি উদয় না হতো, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব আজ এখানে থাকতেন না। তাহলে দেখে ভাবক বললেন একটি পদ বলবো, বেশি সময় নেব না, 3 ঘন্টা করে সময় তো, সাথে সাথে ছাড়তে হয়। তো তত্ত্বকে একটি পদ দিলেন কি, জলের উপরে স্থলের বসতি, জলের উপরে স্থলের বসতি।